হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2018 সালে মুক্তি পাওয়া মুভি পরি। এই মুভিটি কোনো কাল্পনিক ঘটনা নয়। এই মুভিটি বাংলাদেশে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা অর্ণব ও পিয়ালিকে দেখতে পাই, যেখানে তাদের বিয়ের কথাবার্তা চলছিল। পিয়ালি বলে যে তার আগেও একজন ডক্টর বয়ফ্রেন্ড ছিল, কিন্তু অর্ণবের এটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। এরপর আমরা দেখি অর্ণব তার প্যারেন্টসের সাথে গাড়িতে করে ফিরছিল, কিন্তু তখনই তাদের গাড়ির সামনে একজন বুড়ি মহিলা চলে আসে এবং সেই মহিলার সেখানেই মৃত্যু হয়ে যায়। অর্ণব তাকে দেখার জন্য গাড়ি থেকে বেরোয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর সেখানে পুলিশ এসে ইনভেস্টিগেশন করে, ফলে তারা জানতে পারে যে এই মহিলা পাশের জঙ্গলেই থাকতো। তখনই পুলিশ জঙ্গলে তদন্ত করতে করতে এই মহিলার বাড়ির অ্যাড্রেসে চলে যায়। সেখানে রুকসানা নামের একটি মেয়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল। সে খুবই ভয় পেয়েছিল। তারা জানতে পারে যে রুকসানাই ওই মহিলার মেয়ে ছিল। পুলিশ তাকে বলে তার মা মারা গেছে এবং কিছু ফর্মালিটির জন্য তাকে শহরে যেতে হবে। এদিকে আমরা মর্গে দেখি, যেখানে শাহু নামের ওয়ার্কারকে দেখতে পাই। সে ওই মহিলার ডেড বডি পরীক্ষা করছিল। তখনই সে ওই মহিলার হাতে একটি চিহ্ন দেখতে পায়। সে সেই চিহ্নটা দেখে খুবই ভয় পেয়ে যায়। আর তখনই সে বাংলাদেশে কাসিম আলী নামের একটি লোককে ফোন করে। শাহু বলে যে সে এই ডেড বডির হাতে অলাদ চক্রের চিহ্ন দেখেছে, যেটা শুনে কাসিম আলী আশ্চর্য হয়ে যায়। তখনই আমরা কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই, যেখানে কাসিম আলী কোনো কায়ামত আন্দোলনের সদস্য ছিল। সেখানে সে সমস্ত নবজাত শিশুদের মেরে ফেলত, যাদের হাতে সেই অলাদ চক্রের চিহ্ন থাকত। এমনই একদিন একজন মহিলা কাসিম আলীর চোখে ধূপকাঠি ঢুকিয়ে দিয়েছিল, ফলে তার একটি চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। আর সেই মহিলা তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই মহিলাটি আর কেউ না, বরং সেই বুড়ি মহিলাটি ছিল, যার এখনই মৃত্যু হয়েছিল। আর রুকসানা ছিল সেই বাচ্চাটি। এখন এই কায়ামত আন্দোলন কি, আর কাসিম আলী এই মহিলাদের কেন মারত, এইসব কিছু আমরা পরবর্তীতে জানব। তখনই আমরা হসপিটালের সিন দেখি, যেখানে রুকসানা তার মায়ের সাথে দেখা করতে আসে। হসপিটালে মন্দির থাকার কারণে আর সেখানে ধূপকাঠি জ্বলার কারণে রুকসানার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। এরপর অর্ণব তার কাছে ক্ষমা চায় আর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তখনই জঙ্গলে রুকসানা তার মৃত মাকে দেখতে পায়। সে রুকসানাকে তার কাছে চলে যেতে বলছিল। রুকসানা ভয় পেয়ে তার বাড়িতে পালিয়ে যায়। পরদিন কাসিম আলী এবং তার টিম রুকসানাকে খুঁজতে জঙ্গলে আসে, কিন্তু রুকসানা আগেই টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাসিম আলী সেখানে রুকসানার একটি মাথার চুল খুঁজে পায়, যেটা সে নিজের কাছে নিয়ে নেয়। রুকসানা পালিয়ে অর্ণবের বাড়িতে চলে যায়। সে অর্ণবকে বলে যে তাকে কেউ মারতে এসেছিল আর সে কাউকেই চেনে না, কিন্তু তাদের মধ্যে একটি লোককে সে ছোটবেলায় দেখেছিল, যে কিনা তাকে তখনও মারার চেষ্টা করেছিল। রুকসানার কথা শুনে অর্ণব তাকে তার বাড়িতে একদিন থাকার পারমিশন দেয়। অর্ণব পরদিন রুকসানাকে একটি আশ্রমে রাখার জন্য যায়, কিন্তু আশ্রমের অবস্থা খুব খারাপ দেখে সে রুকসানাকে নিয়ে বাড়িতে চলে আসে। তারা একসাথে অনেকদিন থাকার কারণে রুকসানা অর্ণবের অনেকটা কাছে চলে আসে, আর অর্ণব রুকসানাকে পছন্দ করতে শুরু করে। এই কারণে অর্ণব পিয়ালির ফোন আসাটা বেশি পছন্দ করত না। ছোটবেলা থেকে রুকসানা জঙ্গলে কাটানোর কারণে সে সমাজের আদব কায়দা জানত না। পরদিন রুকসানার পেটে অনেক ব্যথা হচ্ছিল এবং সে অর্ণবের কাছ থেকে পালিয়ে নিজেকে একটি ঘরে বন্ধ করে নেয়। ঠিক সেই রাতে সে ব্যালকনির থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে যায় আর সোসাইটির একটা কুকুরকে কামড়ে মেরে ফেলে। এর থেকে আমরা বুঝতে পারি রুকসানা কোনো মানুষ না, বরং একটি শয়তান। অন্যদিকে আমরা দেখি যে কাসিম আলী কোনো একজন মহিলার কাছে যায়, যে কিনা শেকলের সাথে বাঁধা ছিল। কাসিম আলী সেখানে যেতেই মহিলাটার রূপ বদলে যায়, যে কিনা অনেকটা ভয়ানক ছিল। কাসিম আলী রুকসানার সেই চুলটি দিয়ে তার ঠিকানা জিজ্ঞেস করে। মহিলাটি রুকসানার ঠিকানা বলে দেয়। পরের সিনে কাসিম আলী এবং শাহু তারা দুজনে অর্ণবের সোসাইটিতে পৌঁছে যায়। কাসিম আলী অর্ণবকে বলে যে সে যেই মেয়ের সাথে আছে সে আসলে কোনো মানুষ না, ইফরিতের মেয়ে। তার কাজ কারোর সাথে সম্পর্ক তৈরি করে বাচ্চা জন্ম দেওয়া, যাতে তারা তাদের প্রজাতিকে আরও বড় করতে পারে।
এইসব কথা শুনে অর্ণব সিকিউরিটি দিয়ে তাদের সেখান থেকে বের করে দেয়। ঠিক সেই রাতে শাহু অর্ণবের পিছা করতে থাকে এবং তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। ফলে অর্ণব অনেক আহত হয়ে যায় আর সে রক্তাক্ত হয়ে বাড়িতে ফেরে। সে রুকসানাকে বলে যে ওই মর্গে থাকা লোকটি তাকে মেরেছে। এর ঠিক পরে আমরা রুকসানাকে দেখি যে কিনা জন্তুর মতো হাসপাতালে গিয়ে শাহুকে জানে মেরে ফেলে। আর সকাল হওয়ার আগেই সে অর্ণবের কাছে চলে আসে। পরদিন পিয়ালি অর্ণবের বাড়িতে আসে এবং সে রুকসানাকে সেখানে দেখে ফেলে আর সে রেগে সেখান থেকে চলে যায়। অর্ণব অনেক টেনশনে পড়ে যায় আর সে রেগে গিয়ে রুকসানাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর অর্ণব কাসিম আলীর ব্যাপারে রিসার্চ করা শুরু করে আর এখানেই খুলে যায় মুভির মেইন রহস্য। আসলে রুকসানা ইফরিতের মেয়ে ছিল। সময়টা ছিল 1990 সাল, যখন বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্টে কিছু লোক যুবতী মেয়েদের অপহরণ করে তাদের সাথে ব্ল্যাক ম্যাজিক করত। এই প্রক্রিয়ায় ইফরিত জিন সেই মেয়েগুলোর সাথে শারীরিক সম্পর্ক করে ইফরিতের বাচ্চাকে এই দুনিয়ায় আনতে চাইতো। যে সমস্ত মেয়েগুলো ইফরিতের সাথে সম্পর্ক তৈরি করত তাদের হাতে অলাদ চক্রের চিহ্ন বানিয়ে দেওয়া হতো। এই প্রক্রিয়াটি এতটা বেশি হয়ে গিয়েছিল যে এর বিরুদ্ধে এক আন্দোলন তৈরি করা হয়, যার নাম কায়ামত আন্দোলন ছিল, যেটাকে কাসিম আলী শুরু করেছিল। কাসিম আলী ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, যার উদ্দেশ্য ছিল ইফরিতের বংশধরকে শেষ করে দেওয়া। এর জন্য আন্দোলনে অংশগ্রহণকারীরা অলাদ চক্রওয়ালা মহিলাদের মারতে শুরু করে। কিন্তু একদিন একটি মেয়ে কাসিম আলীকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। সেই মেয়েটি ও ইফরিতের সন্তানই ছিল রুকসানা। ইফরিতের সন্তান মানুষের মতোই হয়, কিন্তু তারা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এদের নখ খুব তাড়াতাড়ি বেড়ে যেত এবং তারা কারোর সাথে সম্পর্ক করার পর 1 থেকে 2 মাসের মধ্যেই বাচ্চা হয়ে যেত। কিন্তু এই বাচ্চাগুলোর নাভি থাকতো না, আর এই বাচ্চাগুলোর রক্তে বিষ থাকতো। এই বিষ যদি 29 দিনের মধ্যে তাদের শরীর থেকে বের করতে না পারে তাহলে এই বিষ তাকেই মেরে ফেলবে। এজন্য সেদিন রুকসানা ওই কুকুরটিকে মেরে ফেলেছিল। এইসব কিছু জানার পর অর্ণব বাড়িতে ফিরে আসে। অর্ণব রুকসানার কাছে আসতেই সে জানায় সে অর্ণবের বাচ্চার মা হতে চলেছে। এটা শোনার পর অর্ণব রুকসানাকে একটা চেন দিয়ে বেঁধে দেয় আর কাসিম আলীকে সেখানে ডেকে এনেছিল। কাসিম আলী রুকসানাকে অনেক টর্চার করে। রুকসানা অনেক চিৎকার করতে থাকে, কিন্তু অর্ণব তাকে সেখানে রেখেই তার মা বাবার কাছে চলে যায় এবং সে নিজেকে একটা রুমে বন্ধ করে নেয়। এরপর একদিন পিয়ালি অর্ণবের সাথে দেখা করতে আসে। পিয়ালি অর্ণবের এই অবস্থা দেখে অনেক রেগে যায় অর্ণবের ওপর। অর্ণব পিয়ালিকে সব কিছুই বলে দেয়। অর্ণবের কথা শুনে পিয়ালি রুকসানাকে হেল্প করার জন্য বলে। এরপর অর্ণব যখন তার পুরনো বাড়িতে ফেরে তখন সে রুকসানাকে সেখানে খুঁজে পায় না আর সে কাসিম আলীর বাড়ির দিকে যায়। কাসিম আলী রুকসানার হাত থেকে বাঁচার জন্য প্রেয়ার্সও পড়ে, কিন্তু রুকসানা তাকে মেরে ফেলে। এরপর রুকসানা পিয়ালিকে মারার জন্য তার বাড়িতে চলে যায়। তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু এরই মধ্যে রুকসানা লেবার পেইন শুরু হয়ে যায়। পিয়ালি যেহেতু একজন নার্স ছিল তাই সে রুকসানাকে এভাবে ছেড়ে যেতে পারে না, তাই আহত অবস্থাতেই পিয়ালি রুকসানার ডেলিভারি করায়। শকিং ব্যাপার এটা ছিল যে সেই বাচ্চাটির নাভি ও কর্ড দুটোই ছিল। সেই বাচ্চাটি মানুষের বাচ্চা ছিল। রুকসানা বাচ্চাটিকে পিয়ালির কাছে রেখেই সে চলে যায়। এরপর অর্ণব সেখানে চলে আসে। অর্ণব তাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের মধ্যে চলে যায় এবং সেখানে সে রুকসানার কাছে ক্ষমা চায়। রুকসানা তাকে বলে যে তাদের সন্তান তার মতো শয়তান নয়, সে মানুষই। রুকসানার বিষ বের করে দেওয়ার সময় চলে এসেছিল, কিন্তু সে অর্ণবকে কামড় দেয় না, যার কারণে সে সেখানেই মারা যায়। আর এইভাবেই শেষ হয় এই মুভিটি। তো বন্ধুরা, আপনাদের এই পরি মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।